প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায়ে যে প্যাটার্ন আছে, সো এই প্যাটার্নের সবথেকে ইম্পোর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে, যেগুলো পড়লে তুমি তোমার পরীক্ষায় কমনও পেয়ে যেতে পারো এবং ভালো একটা মার্কস পেয়ে কিন্তু ফার্স্টও হয়ে যেতে পারো। তো চলো সেই এমসিকিউগুলো আমরা এগুলো সলভ করব। সো প্রথমেই বলে রাখি, আমি আছি তোমাদের সাথে আফ্রিদিজ্জামান তন্ময়। সো আমাদের এই চ্যানেলটা হচ্ছে স্মার্ট ম্যাথড। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি চাও তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন কোন ভিডিওগুলো লাগবে, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিব। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর এই ক্লাসের পরে পিডিএফটা তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি নাম্বারটা লাস্টে দিয়ে দেবো। এখন চলো আমরা পড়ি। সো প্রথমে প্যাটার্নের জ্ঞানমূলক প্রশ্ন ব্যাংক বলা হয়েছে এখানে, কিন্তু আসলে মূলত এগুলো এমসিকিউ, টপ যে এমসিকিউগুলো বারবার আসছে তোমাদের এবং দরকারি। তো চলো আমরা শুরু করি। ১ নাম্বার, সংখ্যার নির্দিষ্ট নিয়মকে কি বলা হয়? সেখানে 4টা অপশন আছে: সেট, খ প্যাটার্ন, 3 রাশি, 4 মান। তো সংখ্যার যদি নির্দিষ্ট নিয়ম বলে তাহলে তোমরা অবশ্যই এটাকে বলবা প্যাটার্ন। সো দেখো আমি এখানে কিন্তু টিক মারা আছে, হ্যাঁ। সো তোমরা একটু দেখাই, এখানে টিক মারা আছে। সো এটা হবে প্যাটার্ন, কারণ গণিতে যখন কোনো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে তখন থেকে প্যাটার্ন বলে। আমরা বলি না যে এই প্যাটার্নে চলো, ওই প্যাটার্নে চলো। তো প্রশ্নের প্যাটার্ন মানে কি, এটা অ্যাকুরেট নিয়মে চলবে। এবার দেখো 0, 1, 1, 2, 3, 5 এটি কী ধরনের প্যাটার্ন? সো দেখো আগের যে দুটি পদের যোগফল পরের পদে সমান হচ্ছে। দেখো 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে এবং এই 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে। এই 1 আর 2 যোগ করলে 3 এবং 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে। সো এটাকে কি বলে? ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যা। তো চলো 3 নাম্বার প্রশ্নে যাই। 3 ক্রমের ম্যাজিক বর্গে ক্ষুদ্র ঘরের সংখ্যা কয়টি? সো 3 ক্রম যেহেতু বলছে তাহলে 3 গুণ 3 মানে কি 9টি, ঠিক আছে? সো এরপর দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কয়টি? তাহলে কয়টি হবে বলো তো? 4 ক্রমের বর্গে উপর নিচ বা আড়াআড়ি যোগ করলে যোগফল সবসময় 34 হবে। তাহলে 4 ক্রমে ম্যাজিক বর্গে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কয়টি? 34টি। কারণ 4 ক্রমের বর্গে যখন 4টা ক্রম হবে তখন কিন্তু এর উপর আর নিচ আড়াআড়ি যদি তুমি যোগ করো তাহলে তোমার 34 হবে। যাক, এরপর দেখো n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি? এটা হচ্ছে n স্কোয়ার। সো n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে কি হবে? n স্কোয়ার হবে, কারণ যতগুলো ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করা হয় তার বর্গই হলো যোগফল, ঠিক আছে? এরপর দেখো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি বলো তো? 1 মৌলিক বা যৌগিক কোনোটিই নয় এবং 2 হচ্ছে সবচেয়ে ছোট ও একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 2, ঠিক আছে? 1 কিন্তু হবে না। এবার হচ্ছে ম্যাজিক বর্গ গঠনে কোন পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়? এটা হচ্ছে লাঙল পদ্ধতি। এখানে 4টা অপশন আছে, তো লাঙল হবে, কারণ বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে লাঙল পদ্ধতি ব্যবহার করা হয়, এটা মুখস্থ রাখবা। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? তো 5 ক্রমের যদি হয় তাহলে কি হবে বলো তো? প্রতিটি সারির যোগফল হবে 65। 5 ক্রমের ম্যাজিক বর্গের প্রতিটি সারির যোগফল হবে 65, ঠিক আছে? এরপর দেখো পদের পার্থক্য সবসময় সমান থাকলে তাকে কি বলে? এটাকে বলে গাণিতিক প্যাটার্ন। সো গাণিতিক প্যাটার্ন কেন? সংখ্যাগুলোর ব্যবধান বা পার্থক্য এক হলে সেটা হচ্ছে গাণিতিক প্যাটার্ন। এরপর দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো আমি যদি গুনি তা দেখো 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। বাকিগুলো কিন্তু মৌলিক নয়, কারণ বাকিগুলোকে ভাঙলে অন্য একটা সংখ্যা পাওয়া যায়। যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা শুধু পাওয়া যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সো এটা দেখো, তাহলে 1 এর ভিতরে 1 থেকে 10-এর মধ্যে কয়টা আছে? 4টা আছে, ঠিক আছে? এরপর নিচের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? সো এখানে পূর্ণবর্গ সংখ্যা কয়টি? 50-এর কি কোনো রুট করলে মানে মানে কোনো কিছুর কি তোমার হচ্ছে ওইটা দিয়ে আবার গুণ করলে 50 হয়? হয় না। কিন্তু 81 দেখো 9 গুণ 9 81 হয়। কিন্তু এখানে এমন আর কোনো সংখ্যা নাই। তারপর দেখো 2 গুণ 2 4, 3 গুণ 3 9, মানে 4 9, 5 গুণ 5 25। এগুলো হচ্ছে সব হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ হবে তখন। এবং দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় এমন সংখ্যা কোনটি? দেখো দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় 5। কারণ কি? দুটি বর্গের সমষ্টি। দেখো একটা যদি আমি 1 ধরি তাহলে 1 এর স্কোয়ার করলে 1 হয়, মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়। আবার 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, তাহলে 1 আর 4 5। কিন্তু এগুলো কি এমনভাবে হবে? কখনোই হবে না, ঠিক আছে?
তো 2 গুণ 2 যদি 4 এবং 3 থেকে 9 যোগ করো তাহলে 13 হয়। যদি 13 থাকতো তাহলে আবার হতো। আশা করছি বুঝতে পেরেছো। বীজগণিত এর আগে ক্লাসটা অবশ্যই করে আসবে, তোমরা যে ক্লাসগুলো আছে, তাহলে এমসিকিউটা সলভ করতে তোমাদের জন্য সুবিধা হবে। নাহলে বুঝতে না পারলে মনে করবো হচ্ছে তোমার গ্যাপ আছে, ওই ক্লাস একটা করে আসবা। অ্যান্ড তোমরা যদি চাও আমি তোমাদের ক্লাসটাও দিয়ে দিতে পারি, কমেন্ট করে জানাবা। সাবস্ক্রাইব করে সাথে থাকো, ইনশাল্লাহ দিতে থাকবো। বীজগাণিতিক রাশিতে ক বা এন কি নির্দেশ করে? পদের অবস্থান। ক বা এন দিয়ে এর মান দিয়ে আমরা বুঝি এটি কততম পদ, ঠিক আছে? এরপর দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গের ঠিক মাঝখানের সংখ্যাটি কত? 5। 3 ক্রমের ম্যাজিক বর্গের মাঝখানের সংখ্যাটি সবসময় 5 হয়। ওকে, এবার এরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে কি নির্ণয় করা হয়? এরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়, কারণ প্রাচীন এই ছাঁকনি পদ্ধতি নির্দিষ্ট পরিসরের মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কাজ করে। 10-এর প্রথম 3টি গুণিতক নিচের কোনটি? তো 10কে যদি 1 দ্বারা গুণ করি 10, 2 দ্বারা গুণ করলে 20, 3 দ্বারা গুণ করলে 30, তাহলে প্রথম 3টি গুণিতক হচ্ছে এই, মানে নামতা। পর ফিবোনাচ্চি প্যাটার্নের চতুর্থ পদ কোনটি? এটা হচ্ছে 2 হবে, ঠিক আছে? ফিবোনাচি প্যাটার্নের চতুর্থ পদ হচ্ছে 2, কারণ দেখো 0, তারপর 1, 0 1 যোগ করলে আবার 1, 1 আর 1 যোগ করলে 2। চতুর্থ পদ কত? এখানে চতুর্থ নম্বর পদ হচ্ছে 1 2 3 4, এই 2। এরপর 4 8 12 16 এর প্যাটার্নটির পার্থক্য কত? তো দেখো 8 থেকে 4 বিয়োগ করলে 4, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 16 থেকে 12 বিয়োগ করলে 4, তার মানে 4 হবে। 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? সো এগুলো যদি যোগ করো তাহলে 5050 হবে, এটা তোমরা মনে রাখবা। বা এই সূত্র দিয়ে করতে পারো n × n+1/2। তাহলে যদি বলে 1 থেকে 100 তাহলে কী হবে বলো তো? যদি তোমরা n × n+1/2 দিয়ে হিসাব করো তাহলে তোমরা পেয়ে যাবা। এবার 5 10 15 প্যাটার্নটি বীজগণিতিক রাশি কোনটি? সো এখানে দেখো এটার প্যাটার্ন ফলো করছে, সেটা হচ্ছে 5 ক, কারণ 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, মানে 5-এর নাম, তাই 5 ক করছে, ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারি। অ্যান্ড তোমাকে বলে রাখি যে আমার 1 to 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম। সো যদি তুমি এগুলো সলভ করতে পারো তাহলে আশা করা যায় তোমরাও ফার্স্ট হতে পারবা। অ্যান্ড হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি পিডিএফটা পেতে চাও এবং যদি আর কোনো সাজেশন পেতে চাও, বিভিন্ন ধরনের সাজেশন পিডিএফ আমাদের কাছে আছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা এটা সুন্দর করে লিখে রাখো। তোমরা হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আর যদি মেসেজ না করতে পারো তাহলে কলও দিতে পারো। যদি কোনোভাবে মেসেজ তোমরা না দিতে পারো তাহলে 01726 59 6341, 01726596341, এখানে যোগাযোগ করো। ফ্রিতে অনেকগুলো তোমাদেরকে আমি সাজেশন দিব এবং হচ্ছে মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে আরও কিছু জিনিস পিডিএফ তোমাদেরকে দিব, যেটা ওখানে মেসেজ দিলেই তোমরা বুঝতে পারবে। তো সকলকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে আছো। সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকতে পারো। পরবর্তীতে মানে তোমাদের কোন সাবজেক্টের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বুঝতে অসুবিধা হলেও জানাতে পারো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।